নতুন বছরে সিম কার্ড ব্যবহারকারীদের জন্য আসতে চলেছে বড় সুখবর। কমতে চলেছে রিচার্জের খরচ। গ্রাহকদের চাপ কমাতে কি জানালো কেন্দ্র, জানাবো আজকের এই ভিডিওটিতে। তো আপনি যদি ভোডাফোন, এয়ারটেল, জিও বা বিএসএনএল এর সিম ব্যবহার করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই বিস্তারিত জানতে ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর পরবর্তী সময় এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি ওরফে ট্রাই সোমবার গ্রাহক কেন্দ্রিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বদলের কথা ঘোষণা করেছেন তাদের টেলিকম গ্রাহক সুরক্ষা আইন 2024-এর 12তম সংস্করণে। সমস্ত পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ট্রাই দেশের টেলিকম অপারেটরগুলিকে নির্দেশ দিয়েছে যাতে তারা গ্রাহকদের সুবিধার জন্য শুধুমাত্র এসএমএস এবং ভয়েস কলের সুবিধাযুক্ত নতুন ট্যারিফ প্ল্যান নিয়ে আসেন। এর মধ্যে দেশের প্রায় 15 কোটি 2G ব্যবহারকারী উপকৃত হবেন। আর একই সঙ্গে সেই সমস্ত গ্রাহকরাও উপকৃত হবেন যাদের দ্বিতীয় একটি সিম কার্ড রয়েছে শুধু কলিং আর মেসেজের জন্য, তারাও উপকৃত হবেন। ফলে ইন্টারনেট ব্যবহার না করলেও এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না আর গ্রাহককে বাঁচবে খরচ। বর্তমানে বহু 2G ব্যবহারকারী বাধ্য হয়ে কিন্তু যৌথ যে রিচার্জ প্ল্যান রয়েছে তো সেই রিচার্জ কিন্তু তারা করে থাকেন। ভয়েস কল এবং মেসেজের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ডেটার সুবিধাও কিন্তু যুক্ত থাকে সেই প্ল্যানের মধ্যে। ওকে, তাদের হয়তো কোনো অংশেই সেই সুবিধা কিন্তু কাজে লাগে না। এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রেই এই নীতি বদলে ব্যাপক প্রভাব পড়বে, কারণ রিলায়েন্স জিও যেহেতু 4G এবং 5G পরিষেবা দিয়ে থাকে সেক্ষেত্রে এতে কিন্তু কোনো রকম বদল হবে না। এছাড়া ট্রাই আরও জানিয়েছে এই সময় টেলিকম অপারেটররা বান্ডিল প্ল্যানের দিকেই বেশি জোর দিচ্ছে যাতে ডেটার সুবিধে, ভয়েস কলিং এবং এসএমএস চার্জ একত্রেই যুক্ত থাকে। এই নয়া নীতি ভোক্তা এবং গ্রাহকদের জন্য আরও সহজ এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে গড়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে। ট্রাই জানিয়েছে যে এই প্রস্তাবগুলি বহুল সমীক্ষা এবং সমস্ত স্টক হোল্ডারদের পরামর্শ মেনেই করা হয়েছে। টেলিকম গ্রাহকদের বিভিন্ন চাহিদা পূরণের সময় গ্রাহকরা যাতে তাদের অর্থের বিনিময়ে আরও ভালো পরিষেবা পান তা নিশ্চিত করতেই এই প্রস্তাবগুলি বিন্যাস করা হয়েছে। এর মধ্যে আরও একটি বিষয় হলো স্পেশাল ট্যারিফ ভাউচার এর বৈধতা বৃদ্ধি করা। অপারেটরদের এখন 90 দিনের বর্তমান সীমার তুলনায় 365 দিন পর্যন্ত মেয়াদ সহ এসটিভি অফার করতে হবে। এই ভাউচারগুলি সাধারণত স্ট্যান্ডার্ড প্ল্যানের থেকে বেশি সাশ্রয়ী হয়, যার কারণে খরচ সচেতন গ্রাহকদের কাছে এগুলি আকর্ষণীয় হয়ে ওঠে। অর্থাৎ নতুন বছর আসছে কিন্তু এই মুহূর্তে সিম কার্ড গ্রাহকদের জন্য আসতে চলেছে বড় একটি সুখবর। আপনারা বুঝতেই পারলেন যে এই মুহূর্তে ট্রাই কিন্তু গ্রাহকদের কথা ভেবেই কিন্তু এই সমস্ত যে সুবিধা সেগুলো কিন্তু চালু করতে চলেছে। তো আশা করব আমরা প্রত্যেকেই এই সুবিধা কবে থেকে চালু হচ্ছে, কারণ বর্তমানে সিম কার্ড রিচার্জ করতে কিন্তু আমাদেরকে প্রতি মাসে অনেক টাকাই কিন্তু খরচ করতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র যদি কলিং এবং এসএমএস যুক্ত কোনো এক্ষেত্রে প্ল্যান আসে সেক্ষেত্রে কিন্তু এখনকার তুলনায় হয়তো অনেক কম খরচে এক্ষেত্রে কিন্তু মোবাইল রিচার্জ কিন্তু পরবর্তী সময় করা যেতে পারে। তো এই মুহূর্তে এসেছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, পাশাপাশি একটি বড় সুখবর। আপনি এই মুহূর্তে কোন কোম্পানির সিম ইউজ করছেন, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া, জিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই আপডেটটি পেয়ে আপনি কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী প্রত্যেকটি আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। ধন্যবাদ।